বাবা তোমাকে একবার জড়িয়ে ধরি। শুধুমাত্র একবার জড়িয়ে ধরো বাবা, শুধু একবার জড়িয়ে ধরার অনুমতি দাও বাবা। বাবাকে জড়িয়ে ধরি, এতে পারমিশন নেওয়ার কি আছে? জড়িয়ে ধর না। বাবা তুমি ওকে ক্ষমা করে দাও বাবা, তুমি ওকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না বাবা। বসো, তোমার কিচ্ছু হবে না। প্রয়োজনে তোমাকে চিকিৎসা করো, চলো দেশের বাইরে নিয়ে যাব। আমি আছি না বাবা, কিচ্ছু হবে না তোমার, তুমি একদম ভালো হয়ে যাবে। বৌমা বসো, যাও তুমিও বসো। খাও। ডাক্তার, উন্নত চিকিৎসার জন্য আমরা ওকে দেশের বাইরে নিয়ে যেতে চাচ্ছিলাম। তাকে আর এখন দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কেন ডক্টর? তার রিপোর্ট দেখে আমি অনেক অবাক। এত অল্প সময়ে তার অবস্থা এত উন্নতি হয়েছে, আর কিছুদিন তার ওষুধ কন্টিনিউ করলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই? আলহামদুলিল্লাহ। সত্যি বলছেন ডাক্তার? জি, তবে একটা কথা, নিয়মিত ওষুধ খেতে হবে, আর কখনো নেশা করা যাবে না। আমি আর কখনো নেশা করবো না ডাক্তার। গুড। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সবকিছু ঠিক করে দিবেন। দেখেছো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, তিনি তোমাকে সুস্থ করে দিয়েছে। যাই হোক, চলো এখন বাসায় যাই। এই খুশি খবরটা বাড়ির সবাইকে দিতে হবে, আমার আর সহ্য হচ্ছে না। চলো আসি ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ডক্টর কি বললো? ডক্টর বলেছে অয়নের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। ও যদি কন্টিনিউ ওষুধ খায় তাহলে ইনশাআল্লাহ একেবারে সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো খবর। অয়নের বাবা, তুমি এক কাজ করো, এতিমখানায় কিছু দান সদকার ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা তো করা যায়, কিন্তু অয়নকেও সাবধানে রাখতে হবে, কারণ নেশা জিনিসটা এমনই, ও কিন্তু সহজে ছাড়ানো যায় না। দেখবা চুপচাপ করে আবার কখন যেন নেশার মধ্যে ঢুকে না যায়। বাবা, কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমন কোনো নেশাখোরও কোনোদিন নেশা ছাড়তে পারে না। আপু, তুমি এভাবে কেন বলছো? আমি এসব বলছি তার কারণ আছে। আমি এইমাত্র দেখে আসলাম অয়ন ছাদে বসে নেশা করছে। হ্যাঁ, কি বলছেন আপু? এটা হতে পারে না। অয়ন আমাকে কথা দিয়েছে ও আর কখনো নেশা করবে না। বিশ্বাস না হলে ছাদে গিয়ে দেখো, তোমার স্বামী এখনো বসে নেশা করছে। আসো আমার সাথে। বলো তো দিদি। অয়ন, এসব কি হচ্ছে? তোমরা সবাই ছাদে একসাথে গেল, কি হয়েছে? কি হয়েছে? তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আর কখনো নেশা করবে না, আর সুস্থ হতে না হতেই তুমি আবার নেশা করা শুরু করে দিয়েছো। তুমি তো আমার ওয়াদা ভেঙে ফেললে। ছি ভাইয়া, আমরা তোমার কাছ থেকে এটা আশা করিনি। রাজব তো, তোমরা সব কি বলতেছো? তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি বিরাট বড় অপরাধ করে ফেলছি। অপরাধ করনি?
তুমি ছাদে বসে ড্রিঙ্ক করছো, এটা কি অপরাধ না? আমি কোথায় ড্রিঙ্ক করতেছি মা? তোমার হাতে মদের গ্লাস আর তুমি বলছো তুমি ড্রিঙ্ক করছো না, নেশা করছো না। এটা মদ। ওকে, মা, ও তো মদ খাচ্ছে না, কোক খাচ্ছে। এটা তো কোক। জি এটা কোক। আমি কি করব বাবা, আমার কি দোষ? ও যেভাবে খাচ্ছিল আমি ভেবেছিলাম মদ খাচ্ছে।